আমি এখানে ট্রেনার হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আসলে আজকে মূলত প্রশিক্ষণ দেব কিভাবে স্ত্রীদের পরিবারের সহায়তা করতে হয়, ভয় নয়, ভীতিতে নয়, আবেগ থেকে, ভালোবাসা থেকে, থাল বাসন মাজা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটি কাজে স্ত্রীরা যাতে সুবিধা ভোগ করতে পারে সেটা সহজ করার জন্য আজকে আমার এই ক্লাস কর্মসূচি। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেখানে ধর্মীয় চিন্তাবিদ থেকে শুরু করে সকলেই কিন্তু উপস্থিত আছেন। নাম হচ্ছে আপনারা সবাই কম বেশি পরিচিত, বাড়িতে আপনারা সবাই এই কাজটি করতে হয়। এটা হচ্ছে ঝুড়ি পরিষ্কার, তাই না? শুধু ঝুড়ি পরিষ্কারই না, আমাদের বাড়ির এখন পুরুষদেরকে থালা বাসন মাজা, তারপরে হচ্ছে হলো জামা কাপড় কাচা থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে সব ধরনের কাজই করতে হয়। ডিশওয়াশ ব্যবহার করেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। দেখি আপনার হাতটা দেখি। হ্যাঁ, আপনার হাতটা সুন্দর, অবশ্য আপনার রেখাই তো বুঝতে গেছে। তার মানে ছাই ইউজ করতে হয়। এখনো ছাই বলে আছেন আধুনিক। আপনি কাপড় কাচা লাগে খুব পরিমাণে, তাই না? তার মানে খুব কাচতে হয়, সবই কাচতে হয়। আপনার কি সমস্যা? আপনার পরিবারে কি রান্না বাড়াও করতে হয়? মুখের কাছে ধরো, মুখের কাছে ধরো। আপনি কি বলতে পারমিশন না লাগবে? বলতে বইয়ের থেকে পারমিশন ছাড়াই নিব, তাহলে আপনি ক্লাস করতে পারবেন তো? মাথা শুকান না, সেটাও পারবেন না। এই সমস্ত মানুষদেরকে নিয়েই আমাদের প্রশিক্ষণ কর্মশালা। যারা স্ত্রীর সহযোগিতা, স্ত্রীর ভয় কখনো ভয় না। আমাদের এখানে যারা উপস্থিত আছে তারা স্ত্রীকে ভয় পায় না, তারা স্ত্রীকে ভালোবাসে। একটা সংসার সুখের হয় তখনই যখন কি দাঁড়ান, যখন এইরকম পুরুষরা, সিংহ পুরুষরা স্ত্রীর সহযোগিতা এগিয়ে আসে, তাই না? আরে মাথা ঝুঁকান, বুঝতে পারবো না তো, পারমিশন লাগবে। বাড়িতে পারমিশন ছাড়া এই সমস্ত পুরুষরা কথাই বলতে পারেন না। তবে হ্যাঁ, আপনাদের প্রশিক্ষণের আমি উপযুক্ত ব্যবস্থা করে দেবো। এইখানে থালা বাসন মাজা, কাপড় টুপড় ধোয়া থেকে শুরু করে মশারি টাঙায় নেয়, তারপরে হচ্ছে হলো কয়েল লাগায় নেয় না, আর কি কি আছে কাজ করেন? ছোট বাচ্চার কাপড় চোপড় তো ধোয়া দিতে হয় না? বাচ্চা নাই তো, নাই, বড় হয়ে গেছে। আর কি করতে? বইয়ের হাত পাও টিপতে হয়, এগুলা বলতে হয়, এগুলা এমনি করতে হয়। এটা ভালোবাসার প্রতিফল, ভালোবাসার প্রতিফলন দেখানো লাগে না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হুজুর 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 একটু আসেন, আপনি একটু আসেন, আপনি একটু আসেন। এই হুজুরই ভালো পেতে পারবি, হুজুরনতি কায়দায় কিভাবে সংসার সুখী করে রাখা যায়। যাই হোক, আপনি এই যে ভাবির যে সব কাজগুলো আপনি করে দেন, তাই না? এটা তো ধর্মীয় ভাবেই স্বীকৃত আছে। তাহলে স্ত্রীদেরকে সহযোগিতা করা এটা পুরুষের নৈতিক দায়িত্ব, কি? অবশ্যই, অবশ্যই, ঠিক না? তাহলে এখন থেকে আমাদের এই ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে স্ত্রীরা সুখে থাকুক। যেহেতু তারা মায়ের জাতি, সন্তান, আপনার সন্তানকে তারা লালন পালন করছে, তাকে শোনেন শোনেন, হুজুরের আরো একটা গুণ হলো, হুজুরের বইয়ের নিজে হাতে যদি খেতে চায়, হাতে একটু কষ্ট হবে, তুলে খাওয়ায়। এটাও একটা ভালো মহব্বত, মহব্বত। হ্যাঁ, মহব্বত। আজকের ক্লাসের আমরা এই জিনিসটা জানলাম যে ঝুড়ি পরিষ্কার থেকে শুরু করে, থালা বাসন মাজা থেকে শুরু করে, বইয়ের আদর যত্ন করা থেকে শুরু করে, কাপড় চুপড় গোছানো থেকে শুরু করে, সার্বিক কাজে যদি পুরুষের সহায়তার ছোঁয়া থাকে তাহলে সেই সংসার সুখের হয়। কাকা, এবার আমার সাথে একটু কথা কাও। তোমার লেকচার অনেক দূর থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, তুমি হঠাৎ করে এত স্ত্রীর প্রতি এত তুমি সম্মান, দায়িত্বশীল। বর্তমান সরকারের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য কি কি করণীয় এবং কর্তব্য, সেই প্রকল্পের আওতায় আমরা গবেষণাধর্মী একটি প্রকল্প গ্রহণ করেছি এবং সেই প্রকল্পের আওতায় বাংলাদেশের পুরুষগুলোকে মানে বাংলাদেশের পুরুষগুলোকে গৃহপালিত কিভাবে করা যায় তার জন্য একটা প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে। এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা যেহেতু এনজিও দেশগ্রাম পরিচালিত হচ্ছে, যেহেতু এনজিওর নীতিমালায় পরিচালিত হচ্ছে, অতএব পুরুষগুলো ঘরে কাজ করবে,
কর্মজীবী নারী যা ইচ্ছা তাই আর কিছু কথা না, আমরা প্রশিক্ষণের মধ্যে অন্য কিছু কথা হবে না। তোমার উত্তর না, কিন্তু কথা হচ্ছে তোমার তো পেঁয়াজটাও কাইটে নিজের ডিম ভেজে খাওয়া লাগে, তুমি হঠাৎ করে পেঁয়াজ ডিম ভেজে সম্পূর্ণ আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমরা পৃথিবীর আকাশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। যদিও ট্রাম্প বলে দিচ্ছে সবার আকাশ পথ তার দখল।